ওয়েল আপনার জন্য নিয়ে এসেছি একটা দুর্দান্ত ওয়েব সিরিজ যার নাম মোনার্ক লেগেসি অফ মনস্টার। এর আগে আপনি গডজিলা সিনেমা দেখে থাকবেন, আর এই সিরিজটাও ওই ফ্র্যাঞ্চাইজির তৈরি, যেটা অ্যাপেল টিভি প্লাসে রিলিজ হয়েছে। তাই সবার পক্ষে হয়তো এই সিরিজ দেখা সম্ভব হবে না, তবে এই সিরিজ হিন্দি ডাবের সঙ্গে রিলিজ হয়েছে, তাই বুঝতেও কোনো অসুবিধা হবে না। মোট এর 10টি এপিসোড আছে, তবে এই সিরিজ কিন্তু 7.5 ঘন্টার কাছে, মানে অনেক লম্বা। তাই এই সিরিজে কি আছে সেটা আমি আপনার জন্য এক্সপ্লেন করব। মোনার্ক এই সিরিজটা 2014 সালে রিলিজ হওয়া গডজিলা সিনেমার পর থেকে দেখানো হবে। আর এখানে শুধু গডজিলা নয়, আরও অনেক রকম মনস্টার দেখানো হবে যাদের নাম টাইটান। এর সঙ্গে মোনার্ক, যে এক ইউএস সংস্থা, এই টাইটানকে আটকানোর চেষ্টা করছে। এর সঙ্গে কিভাবে মোনার্ক তৈরি হয়েছিল সেটাও, এবং কং ভার্সেস গডজিলা সিনেমাতে যে টেলিপোর্টের মাধ্যমে আপনি এক আলাদা জগৎ দেখেছিলেন, সেটাও এখানে দেখানো হবে। বলতে গেলে গডজিলা সম্বন্ধে এক দুর্দান্ত সিরিজ, যা আপনার খুবই পছন্দ হবে, এটা আমি গ্যারান্টির সঙ্গে বলতে পারি। সিরিজে দুটো টাইমলাইন দেখানো হয়েছে, 1950-এর দশকে আর 2015 সাল থেকে। আর এই দুটো টাইমলাইন কিন্তু একসঙ্গেই দেখানো হবে। 1950 সালে 3 সদস্য ইউএস মিলিটারি অফিসার লি শ, জিওলজিস্ট বিল র্যান্ডা আর জাপানি ডক্টর কিকো, এরা মিলে এক টাইটানদের উপরে প্রমাণ জোগাড়ের জন্য ব্যবস্থা করছিল, এবং সরকারের সাহায্য পেয়ে এরা সংস্থা স্থাপন করে যার নাম মোনার্ক। এই সিরিজে এত ঘটনা আছে যে বলা সম্ভব নয় সব কিছু, তাই মেন যে পয়েন্টগুলো সেগুলোই বলার চেষ্টা করছি। 1950-এর দশকে সরকার এই টাইটানদের ব্যাপারে বিশ্বাস করতো না। পরে গডজিলা সম্বন্ধে জানার পর এই মনস্টারকে মেরে ফেলার চেষ্টা করে পরমাণু বোমা তার উপর ব্যবহার করে, কিন্তু পরে জানতে পারে যে এই গডজিলা মরেনি। মোনার্ক এই সংস্থাকে সরকার বন্ধ করতে চেয়েছিল, কিন্তু এই খবর জানার পরেই মোনার্ক আবার নতুন করে শুরু করে তার উপর স্পন্সর করে। এই তিনজনের মধ্যে একটা লাভ ট্রায়াঙ্গেলও চলছিল। কিকো আর বিল র্যান্ডা পরে বিয়ে করে, কিন্তু কিকোর 6 বছরের আরও একটা ছেলে ছিল, যেটা পরে জানতে পারে। এবং কিছু পরে এই মনস্টার খোঁজার মিশনে গিয়েই কিকো মারা যায়। মনস্টার কিকোকে সুড়ঙ্গের মধ্যে নিচে নিয়ে চলে যায়, এবং পরে রান্ডা জানতে পারে যে এই সব টাইটান মনস্টার পৃথিবীর সঙ্গে যুক্ত এক প্যারালাল জগৎ থেকে আসে, এবং এক টেলিপোর্টের মাধ্যমে কিছু টাইটান, তার মধ্যে গডজিলাও আছে, আমাদের জগতে এসে পড়ে। এরপরে 1962 সাল নাগাদ এক মিশন হয়, যাতে লি শ এই সুড়ঙ্গে টেলিপোর্টের মাধ্যমে ওই জগতে পৌঁছে যায়। কিন্তু এখানে এমন একটা ঘটনা ঘটে যার জন্য সবাই জানে যে লি শ তখন মারা গেছে। কিন্তু লি মারা যায়নি, ওই জগতে কিছুদিন ছিল। যখন ফিরে আসে তখন সাল 1942 সাল নাগাদ, মানে ওখানকার একদিন এখানকার 3 বছরের সমান। এরই মধ্যে বিল রান্ডাও এই টাইটান সম্বন্ধে আরও তথ্য জোগাড় করার জন্য এক আইল্যান্ডে যায়, এবং সেখানেই মারা যায়। এরপর 1915 সাল, কিকোর যে ছেলে ছিল হিরোশি, সে এখন মোনাকের হয়ে কাজ করে, কিন্তু বর্তমানে সে গায়েব হয়ে গেছে। হিরোশির মেয়ে কেট টোকিও আসে তার বাবাকে খুঁজতে, কিন্তু জানতে পারে যে হিরোশি আরও এক বউ এবং আর এক ছেলে আছে কান্টুরা নামে। আর কান্টুরা হিরোশির অফিস থেকে এক লুকোনো ফাইল পায়, তার মধ্যে থেকে মোনার্ক গডজিলা সম্বন্ধে জানতে পারে, আর লিশয়ের ব্যাপারেও, যে এখন বর্তমানে অ্যাসাইলামে আছে। এইবার কেট, কান্টোরা ও আরও এক বন্ধু মিয়া মিলে লি শয়ের কাছে যায় তার বাবাকে খুঁজতে। এদিকে এই মোনার্ক সংস্থাও এদের পেছনে পড়ে যায়। এরপর আরও কিছু ঘটনা ঘটে। কেট তার বাবা হিরোশিকে খুঁজে পায় আফ্রিকায়। হিরোশিও এই টাইটানদের খোঁজার জন্যই গায়েব ছিল। এরপর মোনার্কের কিছু লোক লিকে সাহায্য করতে থাকে। লি চাইছিল টাইটানদের ওই টেলিপোর্টগুলো নষ্ট করে দিতে, আর সেরকমই এক জায়গায়, সেখানে কিকো মারা গিয়েছিল, সেখানে সবাই মিলে জড়ো হয় এবং এক বোম ব্লাস্ট হয়। আর এই ঘটনাচক্রে মিয়া, কেট আর লি আবার ওই টেলিপোর্টের মাধ্যমে ওদের ওই জগতেই এসে পড়ে। সেখানে তারা খুঁজে পায় কিকোকে, সে তখনও মরেনি, লি এর মতনই এখানে এতদিন বেঁচে ছিল। তখন কেট জানায় সে কে, এবং এটা 2015 সাল। এরপর লি যাতে করে এসেছিল 1962 সালে, সেই মেশিনের মাধ্যমে ফিরে আসার প্ল্যান করে, কিন্তু তখন গডজিলা আর আরও এক মনস্টারের সঙ্গে লড়াইয়ের ফলে লি ওই জগতেই থেকে যেতে বাধ্য হয়, মেশিনে করে আসতে পারে না। আর বাকি তিনজন যখন আমাদের জগতে ফিরে আসে, তখন সেই জায়গা ছিল কং এর স্কাই আইল্যান্ড। আর এখানেই সিরিজ শেষ। তো বন্ধুরা, এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে থ্যাংক দিয়ে সাহায্য করুন, লাইক করুন, শেয়ার করুন, আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবে না। এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ।